লক্ষ্মী ঝাঁপি সিরিয়ালের আগামী পর্বে আমরা দেখতে পারবো ঝাঁপি দীপকে বলেন পরিচালনায় সোনা মাস্টার ও তার দল বনবিবির যাত্রাপালা, তাই না? বেশ, আজ তাহলে বনবিবি দক্ষিণ রায়কে মারবেই। দীপ বলেন কে কাকে মারবে? ঝাঁপি বলেন তোমাকে পরে বুঝিয়ে বলছি, এখন এত বোঝানোর সময় নেই, তুমি এখানে থাকো, আমি একটু আসছি। দীপ বলেন কোথায় যাবি তুই? এমনিতে এখানে এত রিস্ক নিয়ে এসেছি, তুই একা একা কোথাও যাবি না। ঝাঁপি বলেন তুমি আমায় ভরসা করো তো? দীপ বলেন হ্যাঁ করি ঝাঁপি, কিন্তু। ঝাঁপি বলেন প্লিজ, এখন এত কথা বাড়ানোর সময় নেই, তুমি এখানে থাকো না। দীপ বলেন ঝাঁপি তুই বুঝতে পারছিস না, এখানে যদি কিছু একটা ঘটে যায় আমি একা একা সামলাতে পারবো না, একটু বোঝার চেষ্টা কর তুই। ঝাঁপি বলেন তুমি এখানে থাকো না, আমি কি করব? এতগুলো লোক আছে এখানে, এতগুলো লোকের মাঝখানে কি বা করতে পারি আমি শুধু চারপাশটা দেখে আছি, তুমি এখানে থাকো। দীপ বলেন শোন, কোনো রকম বিপদ হলে আমাকে সিগন্যাল দিবি, মনে থাকবে তো? ঝাঁপি দীপকে বলেন একটা কথা বলবো? দীপ বলেন বল না। ঝাঁপি বলেন আমাদের জীবনটা কেমন এই পোড়া বাড়িটার সঙ্গে জুড়ে গেছে কেমন, এর আগের বারেও আমরা ঠিক এইভাবেই আটকা পড়েছিলাম, তোমার মনে আছে? দীপ বলেন মনে না থেকে আর উপায় আছে বল? তারপর থেকেই তো জীবনটা আমাদের অন্য খাদে বইতে শুরু করলো, না আমরা এখানে এসে আটকা পড়তাম, না আমাদের বিয়েটা হতো, না আমাদের জীবনটাই এরকম হতো। তুই ভাবনা ঝাঁপি, আমাদের তো একটা সুস্থ স্বাভাবিক জীবন হতে পারতো না বল? ঝাঁপি বলেন অমনি যেই সুযোগ পেয়েছে অমনি আমাদের বিয়ে নিয়ে গালমন্দ পড়তে শুরু করেছে, আমার সঙ্গে বিয়ে না হলে ওই রাক্ষসীটার সঙ্গে বিয়ে হতো তোমার, করতে পারতে ওর সঙ্গে সংসার, জীবনটা শেষ করে ছারখার করে দিত ওই রাক্ষসীটা। এখন তো তুমি ওর আসল চেহারাটা জানো কি জানো না? এই জন্য সবাই বলেই যা হয় ভালোর জন্যই হয়, এর জন্যই তো মা সারালক্ষ্মী আমাদের এক সুতায় বেঁধে দিয়েছেন। দীপ বলেন ঝাঁপি তোকে না বলে বোঝানো সম্ভব নয়, ইনকা খারাপ, ইনকা আমার ক্ষতি চাই, তার মানে এটা নয় যে তোর আর আমার বিয়েটা ঠিক। অদ্ভুত, এটা খুললি কেন? ঠান্ডা লাগবে তো? ঝাঁপি বলেন লাগুক, আমার ঠান্ডা লাগলে তোমার কি এসে যায়? দীপ বলেন আরো ঝগড়া কর। ঝাঁপি দীপকে বলেন আমরা আর কতদিন এভাবে পালিয়ে পালিয়ে বেড়াবো বলতো? চারিদিকে পুলিশ ছড়িয়ে গেছে আমাদের খোঁজার জন্য, আর তো কোনো পালাবার পথও নেই, আর কেনই বা পালাবো? আমরা তো কোনো অপরাধ করিনি, সত্যি বলছি, এই অপরাধীদের মতো পালিয়ে বেড়াতে আমার একদম ভালো লাগছে না, আমি আর পারছি না। আর সব থেকে বড় কথা, আমি নিজেকে নিয়ে হাজারটা রিস্ক নিতে পারি, আর তোমার জীবন আমি এভাবে নষ্ট করতে পারবো না। দীপ বলেন ঝাঁপি সব বিষয় পাকামো করিস না প্লিজ, যেটা হচ্ছে সেটা হতে দে, এইভাবে আমরা ঠিক আমাদের কাজটা হাসিল করে নিতে পারবো, কোনো সমস্যা হবে না। দেখ ঝাঁপি কে এই ফাঁদে তোকে ফাঁসালো সেটা আমাকে জানতেই হবে। ঝাঁপি বলেন তুমি বুঝতে পারছো না, পুলিশ এখন যেভাবে ক্ষেপে আছে, একবার যদি আমরা ধরা পড়ে যাই না, তোমার ক্যারিয়ারটা ওরা শেষ করে দেবে। তুমি আমার কথা শোনো,